আগের যুগের মহিলারা বলতো সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। হুজুররা তো এই প্রবাদ বাক্য জানি না, আমি তো ঘুরায়া বলছি, সবার কপালে সবকিছু শোভা পায় না, সয় না, না শোভা পায় না। সবার কপালে সবকিছু, আমাদের কপালও মনে হয় শোভা পায় না। নাইলে এই উম্মতের পরিশ্রম তো বেশি না, পরিশ্রম অল্প সময়। 60 বৎসরের হিসাব তো নিবে না, বৎসর 60টা হইলে কি হবে? প্রথম 15 বৎসর তো মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, আপনার এটা হিসাবে কাউন্টে আসবে না, কলম বিরুদ্ধে যাবে না, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম উঠানো থাকে। না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম উঠানো থাকে। আরেকটা হাদিস বলতাম কিন্তু আম মজমা দেখা বলবো না, বলবো একটা বুঝবেন আরেকটা, না 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 বলবো একটা বুঝবেন আরেকটা। এই জন্য আল্লাহ রসুল ঘোষণা দিছে কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। হায় হায় হায়, এই উম্মতের পরিশ্রম বেশি না, পরিশ্রম কম। আল্লাহ তো এই উম্মতকে খাটাইতেই চান নাই, উলামা তো মানবে না, শুধু খাটাইতেছে অন্যের দিকে দেখা। হ্যাঁ, বাকি উম্মতের দিকে দেখা যে আমাদেরকে খাটাইলেন 1000 বৎসর, সোয়াব দিলেন এক বেলার। এই উম্মত খাটলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সোয়াব দিলেন সারা দিনেরটা। আমরা যতগুলা পাইলাম সবগুলা সমান তো দিলেন, আরো বোনাস হিসাবে আরো কোটি গুণ বেশি দিলেন। এই উম্মতকে আল্লাহ খাটাইতে চায় নাই, কসম। এই জন্যই তো এই উম্মতের জন্য উখরিজাত শব্দ আনছেন। গাজীপুরের উলামা মানবে না আমার কথা। এই উম্মত তো দুনিয়ায় আসার ছিল না, বাছাইকৃত ছিল, ওইখান থেকে জান্নাতে যাওয়ার কথা ছিল। এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহ উখরিজাত শব্দ আনছে, কোন উম্মতের জন্য উখরিজাত শব্দ আনেন নাই। কেন পাঠাইছেন দুনিয়ায় জানেন? কেন এই উম্মতকে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করবে। সাক্ষী দিতে হলে দুনিয়া পাড়াইতে হবে, নাইলে অন্য উম্মত কেলেম করবে এরা তো দুনিয়াই দেখে নাই, আমরা তো দুনিয়ায় ছিলাম, এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? আল্লাহ বলে একটু পাড়ায়া চলে আসিস, যাবি আর আবি, যাবি আর পাড়ায় চলে আসবি। কিয়ামতের দিন কেউ আঙ্গুল উঠাইলে তোদের পা উঁচা করে ওরে দেখায় দিব, এই যে দেখ মাটি লাইগা আছে, এরা দুনিয়া দেখা আসছে। এই জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছে। এই উম্মত তো দুনিয়ায় আসান না। বিদায় যদি আমার কথা বুঝে আইসা থাকে, আসেন, সুযোগ এখনো আছে। আল্লাহ আমাদের অপেক্ষা করবে। কোন আলেম এই ফতুয়া দিতে পারবে না যে এই হাদিস কোন উম্মতের জন্য ছিল, কেন এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছে। কোন নবীর মুখে এই হাদিস ছিল কিনা আমি জানি না, ছিল না, এটাই সত্য। হাত্তা ইউগারগির, এই উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ গ্যারান্টি দিছে আমি তোমাদের অপেক্ষায় থাকবো। ফিরে আসতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করবো না। মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে ফিরে আসতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করবো না। আল্লাহু আকবার। এই জন্যই তো দুনিয়ার মানুষ শাস্তি দিয়া খুশি হয়, মজা পায়। আল্লাহ বলে আমি মাফ কইরা খুশি হই, আমি মাফ করা পছন্দ করি। এই জন্যই তো রাত্রে ডাকে, চলেন তওবা করি। তওবা করবেন? হ্যাঁ, এই উম্মতকে সবচেয়ে বড় হাতিয়ার দিছিল। কিছু না করেও যদি ডেলি 2, 4, 10 বার সরি বলতো, সরি, একটু পর পর হাত উঠায় বলতো আল্লাহ মাফ করে দেন,